মধ্যপ্রাচ্যের আকাশে আগুন আর ধোঁয়ার রেখা এখন প্রতিদিনের দৃশ্য। এই অস্থিরতার মাঝেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে শোকের খবর এলো। ইউএস সেন্ট্রাল কমান্ড সোমবার নিশ্চিত করেছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। স্থানীয় সময় বিকেল 4টার কিছু পর দেয়া এক আপডেটে সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেন্টকম আরও বলেছে, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর আগে রোববার 3 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। একই ঘটনায় 5 জন আহত হন। আরও কয়েকজন সামান্য শার্প নেইল ইনজুরি ও কনকাশনে আক্রান্ত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা দায়িত্বে ফিরবেন বলে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এক ভিডিও বার্তায় বলেন, ইরান সংঘাতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযান শুরুর পর থেকে সব পক্ষেই হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত অন্তত 600 জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 11 জনের মৃত্যু হয়েছে। লেবাননে ইসরায়েলের পাল্টা হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে 3 জন এবং কুয়েত ও বাহরাইনে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে একটি আকাশচিত্র প্রকাশ করে দাবি করেছেন, মিনাবে একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় 160 জনেরও বেশি মেয়ে শিশু নিহত হয়েছে। ছবিতে সারি সারি কবর দেখা যায়। তিনি লিখেছেন, নিহতের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েলের জেরুজালেমে সোমবার রাতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে 3 ভাই বোনের। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়। বেইত শেমেশের একটি সিনাগগের আশ্রয়কেন্দ্রে আঘাত হানা ক্ষেপণাস্ত্রে রোববার 9 জন নিহত হন। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল 16 বছর বয়সী ইয়াকভ, 15 বছরের আবিগাইল এবং 13 বছরের সারাহ। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়। তেহরান এবং তাদের মিত্ররা পাল্টা হামলা চালায় ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং জ্বালানি অবকাঠামোর ওপর। সংঘাতের তীব্রতা আরও বেড়ে যায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবরে। এতে পরিস্থিতি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক। দুবাইয়ের মতো তুলনামূলক নিরাপদ বলে বিবেচিত শহরেও হামলার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে লাখো বিমানযাত্রী আটকে পড়েছেন। তেলের দাম হুহু করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে সহায়তার অঙ্গীকার করছে। এর মধ্যেই এক বিভ্রান্তিকর ঘটনায় কুয়েত ভুল করে 3টি মার্কিন F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে 6 জন পাইলট নিরাপদে ইজেক্ট করে স্থিতিশীল অবস্থায় আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, তবে প্রয়োজনে আরও দীর্ঘ সময় ধরে তা অব্যাহত থাকবে। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস, নৌবাহিনী অকার্যকর করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই অভিযানের লক্ষ্য। একই সঙ্গে লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করাও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য।